বুখারী ও মুসলিম শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত এই ঘটনাটি অত্যন্ত শিক্ষণীয়। এটি আমাদের শেখায় যে বিপদের মুহূর্তে মানুষের করা গোপন নেক আমল আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। প্রাচীনকালে 3 ব্যক্তি সফরে বের হয়েছিলেন। পথিমধ্যে হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো এবং তারা আত্মরক্ষার জন্য পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়। কিন্তু তারা গুহায় ঢোকার পরপরেই পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খসে পড়ে গুহার মুখটি সম্পূর্ণ বন্ধ করে দেয়। বাইরে বের হওয়ার আর কোনো পথ রইল না। তারা সম্মিলিতভাবে পাথরটি সরানোর চেষ্টা করলেন, কিন্তু তা ছিল মানুষের শক্তির অতীত। তারা বুঝতে পারলেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ তাদের এই মৃত্যুপুরী থেকে বাঁচাতে পারবেন না। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে তাদের জীবনে করা সবচেয়ে খাঁটি এবং নিঃস্বার্থ কোনো নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথম ব্যক্তিটি বললেন, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিলেন। আমি প্রতিদিন রাতে দুধ দহন করে সন্তানদের আগে তাদের পান করাতাম। একদিন বাড়ি ফিরতে দেরি হলো এবং তারা ঘুমিয়ে পড়লেন। আমি দুধের পাত্র হাতে তাদের শিয়রে দাঁড়িয়ে রইলাম, কিন্তু তাদের ঘুম ভাঙতে চাইলাম না। এমনকি ক্ষুধার্ত সন্তানেরা আমার পায়ে পড়ে কাঁদলেও আমি আগে বাবা মাকে পান করানোর অপেক্ষায় ভোর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। হে আল্লাহ, আমি এই কাজটি কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি। এই বিপদে পাথরটি একটু সরিয়ে দাও। তার দোয়ার পর পাথরটি সামান্য সরে গেল, কিন্তু বের হওয়ার মতো পথ তৈরি হলো না। দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম। এক সময় অভাবের তাড়নায় সে আমার কাছে সাহায্যের জন্য আসে। আমি তাকে 120টি স্বর্ণ মুদ্রা দেওয়ার বিনিময়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিই। নিরুপায় হয়ে সে রাজি হয়, কিন্তু যখন আমি তার খুব কাছে পৌঁছালাম তখন সে বলল, আল্লাহকে ভয় করো এবং অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তার মুখে আল্লাহর নাম শুনে আমি ভয়ে সেখান থেকে সরে দাঁড়ালাম এবং আমি তাকে টাকাগুলো দিয়ে দিলাম। হে আল্লাহ, আমি যদি শুধু তোমার ভয়ে সেই পাপ থেকে নিজেকে রক্ষা করে থাকি, তবে পাথরটি আরেকটি সরিয়ে দাও। ফলস্বরূপ পাথরটি কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি একবার কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম। কাজ শেষে সবাই পারিশ্রমিক নিয়ে গেলেও একজন ব্যক্তি তার পাওনা না নিয়েই চলে যায়। আমি সেই টাকা ব্যবসায় খাটিয়ে অনেক সম্পদ গরু দাসী করে ফেলেছি। অনেক বছর পর সেই শ্রমিক ফিরে এসে তার পাওনা চাইলো। আমি তাকে বললাম, সামনে যা দেখছো, উট, গরু, গোলাম, এইসব তোমার পাওনা। সে অবাক হয়ে বলল, আমার সাথে উপহাস করবেন না। আমি বললাম, উপহাস নয়, এটাই তোমার পাওনা। সে তখন খুশি মনে সব নিয়ে চলে গেল। হে আল্লাহ, আমি যদি এই আমানতদারি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই গর্ত থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। তৃতীয় ব্যক্তির দোয়া শেষ হওয়ার সাথে সাথেই বিশাল পাথরটি সম্পূর্ণ সরে গেল। গুহার মুখ উন্মুক্ত হয়ে গেল এবং ওই 3 ব্যক্তি সুস্থ অবস্থায় বাইরে বেরিয়ে এলেন। এই ঘটনা থেকে আমরা শিখলাম, কোনো ছোট কাজও যদি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে তা কঠিন বিপদে ঢাল হয়ে দাঁড়ায়। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।